সর্বপ্রথম আলোচনা করা যায় কালকের মানডে নাইট রয়ের ভিউয়ারশিপটি নিয়ে। তো কালকের মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ পাবলিশ হয়ে গিয়েছে, যা কিনা মাথা নষ্ট হয়ে যাওয়ার মতন। কালকের মানডে নাইট রয়ের ভিউয়ারশিপ এসেছে 1.339 মিলিয়ন, যা কিনা গত মানডে নাইট রয়ের চেয়েও কম পরিমাণ ভিউয়ারশিপ এসেছে এবার মানডে নাইট রয়ে। আর মানডে নাইট র এবং স্ম্যাকডাউন যতদিন ইউএস নেটওয়ার্কের সাথে থাকবে ততদিন এমনই ভিউয়ারশিপ দেখা যাবে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক জে উসোকে নিয়ে। আপনারা এবার যেমন দেখলেন যে জে উসো কালকে মানডে নাইট রয়ে এই 14 বছর পর তিনি কোনো সিঙ্গেল টাইটেল জিততে পেরেছে। তো এই নিয়ে একটি আপডেট এসেছে যে জে উসো তিনি কতদিন এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন থাকবে, কতদিন তার এই টাইটেল রেঞ্জটি দেখা যাবে। বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে জে উসো তার এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরে যাবে সাইবাবা সিরিজের আগে। আর হেরে যাওয়ার আরও একটি কারণ জে উসোকে যুক্ত হতে হবে রোমান রেন্সের সাথে, এবং রোমান রেন্সের সাথে যুক্ত হয়ে অর গেমে পারফরমেন্স দিবেন, যার কারণে জে উসোকে খুব শীঘ্রই তার এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটিকে হারিয়ে দিবে। এখন কথা হচ্ছে যে জে উসো তিনি কার কাছে তার এই টাইটেলটি হারবে। দেখুন, অনেক রেসলিং সোর্সের পক্ষ থেকে জানা যাচ্ছে যে সাধারণত জে উসো তার এই টাইটেলটি হারতে পারে ডমিনিক স্টোরিওর কাছে। আপনারা বর্তমানে যেমনটা দেখছেন যে জে উসো তিনি রিয়া রিপ্লি এবং ডেভিন প্রিস্টকে হেল্প করতে গিয়ে তিনি অলরেডি জাজমেন্টের স্টোরি লাইনের সাথে জড়িয়ে পড়েছে। এবং বর্তমানে এও জানা যাচ্ছে যে সাইবাবা সিরিজের আগেই ডমিনিক স্টোরিও তিনি জে উসোকে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের জন্য চ্যালেঞ্জ করে দেবেন। পরবর্তীতে জে উসো এবং ডমিনিক স্টোরিওর মধ্যে একটি ম্যাচ হলে সে জায়গায় জাজমেন্টের মেম্বারগুলো ডমিনিক স্টোরিওকে হেল্প করবে জে উসোকে হারিয়ে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে। আর যেটার সাহায্য নিয়ে ডমিনিক স্টোরিও তিনি জে উসোকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়ে যাবে। দেখুন, জে উসো টাইটেল র্যাঙ্কটি দেখা যাবে কফি কিংস্টনের মতন। যেমন কফি কিংস্টন তিনি অনেক লম্বা সময়ের পর তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়েছিলেন। যেমনটি দেখা গিয়েছে জে উসোর ক্ষেত্রে তিনি 14 বছর পর নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়েছেন, অর্থাৎ সিঙ্গেল টাইটেল জিততে পেরেছেন। তিনি বেশি দিন এই টাইটেলটি ধরে রাখতে পারবে না, কারণ সাইবাবা সিরিজের আগে জে উসোকে যুক্ত হতে হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে, যার কারণে আপনারা 100% কনফার্ম ধরে রাখতে পারেন যে জে উসোর এই টাইটেল রেঞ্জটি বেশি দিন দেখা যাবে না, সর্বোচ্চ দেখা যেতে পারে সাইবাবা সিরিজের আগ পর্যন্ত। কারণ সাইবাবা সিরিজের আগে জে উসো তার এই ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরে যাবে ডমিনিক স্টোরিওর কাছে, এবং ডমিনিক স্টোরিওকে দেখা যাবে জে উসোকে হারিয়ে নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হতে, এবং পরবর্তীতে জে উসো তিনি যুক্ত হবে রোমান রেন্সের ব্লাড লাইনের সাথে। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্রন বেকারের কাছে। তো আপনারা যেমন দেখলেন যে ব্রন বেকার তিনি গত মানডে নাইট রয়ে জে উসোর কাছে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছে। বর্তমানে ব্রন বেকারকে নিয়ে একটি আপডেট এসেছে যে এবার ডাব্লিউডাব্লিউ ব্রন বেকারকে হিল টার্ন থেকে বেবি ফেস টার্ন করাবে। অর্থাৎ আপনারা যেমনটা ব্রন বেকারকে দেখছেন যে তিনি বর্তমানে হিল হিসাবে কাজ করছেন, এবং খুব শীঘ্রই ব্রন বেকার তিনি বেবি ফেস টার্ন করবে। তো এই বিষয়ে আপনাদের জানিয়ে দিই যে বর্তমানে জানা যাচ্ছে যে ব্রন বেকার যেহেতু ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটি হেরে গিয়েছে, খুব শীঘ্রই এবার ব্রন বেকার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের পিছনে যাবে। আর যার কারণে ডাব্লিউডাব্লিউ ব্রন বেকারকে বেবি ফেস করছেন, এবং ব্রন বেকার তিনি এবার গুন্থারকে চ্যালেঞ্জ করবেন। এবং এও জানা যাচ্ছে যে এবার ব্রন বেকার এবং গুন্থারের খুব শীঘ্রই একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে, এবং এদের ম্যাচটি দেখা যেতে পারে হয়তো রয়্যাল রাম্বল পেপার ভিউতে। আর ব্রন বেকার তিনি এবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবে গুন্থারকে হারিয়ে। আর গুন্থার যেহেতু হিল রেসলার রয়েছে, যার কারণে অনেকটাই সম্ভাবনা রয়েছে এরই কারণে ডাব্লিউডাব্লিউ ব্রন বেকারকে বেবি ফেস টার্ন করাচ্ছে, কারণ হিল এবং কখনো হিলের মধ্যে কোনো ম্যাচ হয়ে থাকে না ডাব্লিউডাব্লিউতে। আর আপনারা 100% কনফার্ম ধরে নিতে পারেন যে যদি ব্রন বেকার এবং গুন্থারের মধ্যে একটি ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হয়, সেই জায়গায় ব্রন বেকার তিনি গুন্থারকে হারিয়ে তিনি নিউ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হবেন। পরবর্তীতে দেখা যাবে যে ব্রন বেকারকে আবার জন সিনা হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন 17 বারের মতন। আপনারা এর আগেও জানেন যে ডাব্লিউডাব্লিউতে খুব শীঘ্রই দেখা যাবে ব্রন বেকার এবং জন সিনার একটি সিঙ্গেল ম্যাচ, এবং তাদের ম্যাচটি হবে চ্যাম্পিয়নশিপের, এবং সে জায়গায় ব্রন বেকার তিনি জন সিনার কাছে হেরে যাবে। আর তেমনটাই দেখা যেতে পারে ব্রন বেকার তিনি গুন্থারকে হারিয়ে তিনি নিউ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। পরবর্তীতে জন সিনা তিনি ব্রন বেকারকে হারিয়ে তিনি 17 বারের মতো ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হবেন। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তো অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রিয়া রিপ্লি এবং লিভ মর্গানকে নিয়ে। আপনারা গত মানডে নাইট রয়ে যেমনটা দেখেছেন যে লিভ মর্গান এবং রিয়া রিপ্লির ম্যাচটির মধ্যে একটি সুপারলেশন অ্যাড হয়েছে। যখন এদের ম্যাচটি বেলবেলার পেপার ভিউতে হবে
তখন একটি স্টিল কেজে বন্দি থাকবে ডমিনিক মিস্টেরিও। আর এই নিয়ে ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালিভাবে তাদের সে ব্যানারটি পাবলিশ করে দিয়েছে। আর এই নিয়ে ডমিনিক মিস্টেরিও তিনি 2টি ম্যাচে স্টিল কেজ বন্ধ হতে চলেছে, অর্থাৎ স্টিল কেজে বন্দি হতে চলেছে। তার আগে একটি ম্যাচ দেখা গিয়েছিল, সেটি হচ্ছে এডি গেরোরের সাথে তার ফাদার রে মিস্টেরিওর মধ্যে একটি ম্যাচ হয়েছিল। সেই ম্যাচটির মধ্যে ডমিনিক মিস্টেরিও একটি স্টিল কেজে বন্দি ছিল। আর এবারও ব্যাড ব্লাড পেপার ভিউতে দেখা যাবে রিয়া রিপ্লি এবং লিভ মর্গানের মধ্যে যে ম্যাচটি হবে সে জায়গাও ডমিনিক মিস্টেরিও বন্দি থাকবে। যার কারণে বললাম এই নিয়ে 2টি ম্যাচে স্টিল কেজে বন্দি হতে চলেছে ডমিনিক মিস্টেরিও। তো এই বিষয়ে আপনাদের কি মনে হয় তা অবশ্যই জানিয়ে দেবেন। পাশাপাশি আপনাদের আরও একটি বিষয় জানিয়ে দেয় যে রে মিস্টেরিও এবং এডি গেরোর ম্যাচটির মধ্যে যখন ডমিনিক মিস্টেরিও একটি স্টিল কেজে বন্দি ছিল, সেই সময় ডমিনিক মিস্টেরিও তিনি তার ফাদার রে মিস্টেরিওকে হেল্প করতে পারেনি। কিন্তু এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে সেম একইভাবে স্টিল কেজে বন্দি থাকবে ডমিনিক মিস্টেরিও, রিয়া রিপ্লি এবং লিভ মর্গান ম্যাচটির মধ্যে। কিন্তু এই জায়গায় দেখা যাবে যে ডমিনিক মিস্টেরিও তিনি সেই স্টিল কেজটি কোনো না কোনোভাবে খুলে লিভ মর্গানকে হেল্প করার জন্য। তো এই বিষয়টা আপনারা 99% কনফার্ম নয়, 100% কনফার্ম ধরে রাখতে পারেন। এবার আলোচনা করা যাক ব্যাড ব্লাড পেপার ভিউটি নিয়ে। ডাব্লিউডাব্লিউ এই ব্যাড ব্লাড পেপার ভিউর মেইন ইভেন্টটি নিয়ে বর্তমানে কনফিউশন রয়েছে। আসলে তারা কোন ম্যাচটি মেইন ইভেন্টে রাখবে, কারণ 2টি ম্যাচই এবার ব্যাড ব্লাড পেপার ভিউতে শ্রেষ্ঠ ম্যাচ হতে যাচ্ছে। প্রথম ম্যাচ হতে যাচ্ছে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের মধ্যে একটি স্টিল কেজ ম্যাচ। এই ম্যাচটা ব্যাড ব্লাডে মেইন ইভেন্টে থাকার যোগ্য। আর অপরদিকে রয়েছে রোমান রেন্স কোরেরোস ভার্সেস সোলো সিকোয়া জেকা ফাটুর একটি ট্যাগ টিম ম্যাচ। এই ম্যাচটিও একটি বড় ম্যাচ, আর এই ম্যাচটিও মেইন ইভেন্টের যোগ্য। আর এই নিয়ে ডাব্লিউডাব্লিউর বর্তমানে প্রচুর কনফিউশন রয়েছে। তো আমার যতটুকু মনে হয় যে ডাব্লিউডাব্লিউ সাধারণত রাখতে পারে সিএম পাঙ্ক এবং ড্রু ম্যাকইন্টায়ারের এই হেল ইন এ সেল ম্যাচটি ব্যাড ব্লাড পেপার ভিউর মেইন ইভেন্টে, কারণ তাদের এই ম্যাচটি ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে। আর এই ম্যাচটির মধ্যে প্রচুর আক্রমণ এবং প্রচুর ব্লাড দেখা যাবে, যার কারণে এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ মেইন ইভেন্টে রাখতে পারে। আর যদি ডাব্লিউডাব্লিউ ব্যাড ব্লাড পেপার ভিউতে রোমান রেন্স কোরেরোস ভার্সেস জেকা ফাটুর সোলো সিকোয়ার এই ম্যাচটির মধ্যে কোনো শকিং কিছু যদি না করায়, তাহলে এই ম্যাচটি তারা মেইন ইভেন্টেও নাও রাখতে পারে। কারণ রোমান রেন্স তিনি অনেক ম্যাচে মেইন ইভেন্টে করেছে, যার কারণে এই ম্যাচটি ডাব্লিউডাব্লিউ তারা মেইন ইভেন্টটা নাও রাখতে পারে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয়, আসলেই কোন ম্যাচটি মেইন ইভেন্টে ডিজার্ভ করে তা অবশ্যই জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক ব্লাডলাইনের নতুন কোনো মেম্বারকে নিয়ে। আসলে কি এবার ডাব্লিউডাব্লিউতে কোনো নতুন মেম্বারকে রিটার্ন করতে দেখা যাবে? দেখুন বর্তমানে যেসব নিউজ আসে যে জেলা ফাটু তিনি এখন কোনো ডাব্লিউডাব্লিউতে আসবে না, তাকে কোনো ডাব্লিউডাব্লিউর সাথে কন্ট্রাক্ট সাইন করতে দেখা যাবে না। যার কারণে এই বছর আপনারা কনফার্ম ধরে নিতে পারেন যে জেলা ফাটু তিনি এবার ডাব্লিউডাব্লিউতে আসতে পারবে না। আর হিকোলিওকে নিয়ে আপনাদের জানিয়ে দিয়েছি যে হিকোলিও তিনি অলরেডি এনএক্সটিতে যেতে চলেছেন। আর এই বিষয়টা ডাব্লিউডাব্লিউর পক্ষ থেকেই জানা গিয়েছে। তো এই বিষয়ে আপনাদের কী মনে হয় তা অবশ্যই জানিয়ে দিবেন। কোন মেম্বার হতে পারে সোলো সিকোয়াকে হেল্প করার জন্য, রক নাকি অন্য কোনো ব্লাডলাইনের মেম্বার? তো এই বিষয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। আর এই ছোট রেসলিং চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।